শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য নির্দিষ্ট কিছু বাদাম অত্যন্ত উপকারী। এগুলোতে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে। নিচে উল্লেখযোগ্য কয়েকটি বাদামের তালিকা দেওয়া হল। আখরোট, ওয়ালনাট, একে ব্রেন ফুড বলা হয়। এতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ডিএইচএ থাকে, যা স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সরাসরি কাজ করে। কাঠবাদাম, অ্যালমন্ড, এতে রয়েছে ভিটামিন ই এবং এল-কার্নিটাইন, যা মনোযোগ বৃদ্ধি করে এবং মস্তিষ্কের অ্যালঝাইমার বা ক্ষয়জনিত সমস্যা রোধে সাহায্য করে। কাজু বাদাম, ক্যাশিউ, এটি আয়রন এবং জিঙ্কের ভালো উৎস। আয়রন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং জিঙ্ক শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখে। চীনাবাদাম, পিনাটস, এতে প্রচুর ভিটামিন বি3, নিয়াসিন থাকে, যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। পেস্তা বাদাম, পিস্তাচিও, এটি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টের চমৎকার উৎস, যা মস্তিষ্কের রক্ত চলাচল সচল রাখে। কিছু প্রয়োজনীয় সতর্কতা। ১. বয়স। সাধারণত ২ বছরের কম বয়সী শিশুদের আস্ত বাদাম দেওয়া উচিত নয়, কারণ এতে গলায় আটকে যাওয়ার চোকিংয়ের ঝুঁকি থাকে। শিশুদের জন্য বাদাম গুঁড়ো করে বা পেস্ট করে খাবারের সাথে মিশিয়ে দেওয়া সবচেয়ে নিরাপদ। ২. পরিমাণ। প্রতিদিন ১ মুঠো বা ৪-৫টি বাদামই একটি শিশুর জন্য যথেষ্ট। ৩. অ্যালার্জি। শিশুর বাদামে কোনো অ্যালার্জি আছে কিনা তা নিশ্চিত হয়ে নিতে শুরুতে অল্প পরিমাণে দিয়ে পর্যবেক্ষণ করুন। আপনার শিশুর খাবারের তালিকায় নিয়মিত এই বাদামগুলো রাখলে তা তার মানসিক ও শারীরিক বিকাশে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।